সম্প্রতি বারাসাতের লঙ্কাবাগান এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। সেটা থেকেই জানা যায় ওই যুবক শ্বশুরবাড়ির অত্যাচারে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ওই যুবকের পরিবারের অভিযোগ, দীর্ঘ 1 মাস কেটে গেলেও পুলিশ অভিযুক্ত কাউকেই গ্রেফতার করেনি। শুক্রবার কিছু দেওয়া হয়নি। আজকে আমাদের মৃত যুবকের দেশিবাসীর মেলাকে আমাদের যে লয়ার তিনি আসলো, আমাদের এখন ওনার পরিবারের লোকেরা এদিন মৃত ওই যুবকের পাশে দাঁড়ান বেঙ্গল মেন্স ফোরামের অন্যতম কর্ণধার নন্দিনী ভট্টাচার্য। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজকে আপনারা হয়তো জানেন, আপনাদের এখানে একটি ছেলে তিনি আত্মহত্যা করেছেন, সুধাংশু দাস, বিয়ের অতি অল্প দিনের মধ্যে। তবে সবচেয়ে মজার বিষয়, তার আত্মহত্যাটা কিন্তু এমন একটা বিষয় যে কারণে সবসময় বলা হয় মেয়েরা নাকি আত্মহত্যা করছেন, তার কিন্তু কনস্ট্যান্ট তার কাছে শ্বশুরবাড়ির থেকে টাকার চাহিদা করা হতো। মানে সেটাকেও তো আমরা পণই বলবো নাকি পণ বলবো না। এবং তিনি বাধ্য হয়েছেন সেই চাহিদা মেটাতে না পেরে, অতি অল্প বয়সী একটি ছেলে, তিনি সুইসাইড করতে বাধ্য হয়েছেন। সঙ্গে তার মা বোন সবাই আছেন। আশা করি ওনাদের কাছ থেকে আপনারা ঘটনাটা আরও ভালোভাবে জানতে পারবেন। এবং কিছুদিন আগে কিন্তু তার বাবা চলে গেছেন, এই মা রয়েছেন, একটি মাত্র ছেলে আর দিদি রয়েছেন। কাজে বুঝতেই পারছেন যে ঘটনাটা কি অসম্ভব হৃদয় বিদারক। এবং আপনাদের বুঝতে হবে যে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু প্রত্যেক দিন এইভাবে পুরুষ মানুষ মারা যাচ্ছেন। তার মধ্যে সুপ্রিম কোর্ট রায় দিলেন খোরপোশ নাকি নারীদের অধিকার, স্বামীর অ্যাকাউন্টে, স্বামীর এটিএম কার্ডে নাকি নারীর অধিকার। তাহলে আমি জানতে চাই যে নারী তো খুব এম্পাওয়ার্ড। সারাক্ষণ আপনারা বলছেন, সারাক্ষণ পার্লামেন্ট বলছেন, সবাই বলছেন যে এম্পাওয়ার্ড ওমেন, সমান অধিকার, ইকুয়ালিটি। তাহলে আমি জানতে চাই, নারীর এটিএম কার্ডে, নারীর অ্যাকাউন্টে পুরুষের সমান অধিকার, মানে রাদার স্বামী সমান অধিকার আছে, সমান টাকা পয়সায় অধিকার। গতকাল থেকেই শুনছি যে যিনি একজন মা শহীদ হয়েছেন, তার টাকা পয়সায় বা তার সবকিছু তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। যে বাবা মার যে ছেলে চলে গেল, তার কথা কেউ ভেবেছেন? সেই বাবা মা তো অনেক বেশি দিন ধরে ছেলেটিকে লালন পালন করেছেন। বউ তো বিয়ে হয়েছে শুনছি 6 মাস না 5 মাস। আর এই ওয়াইফও আসা হয়তো, এবং সত্যি তো তিনি একটি অল্প বয়সী মেয়ে, তিনি হয়তো কিছুদিন বাদে আবার নিজের জীবন সেটেল করার কথা ভাবেন। যেটা আমাদের এখানে অমিতাভকে নিয়ে হয়েছিল। অমিতাভর বাবা মার সঙ্গে আমার ডাইরেক্ট যোগাযোগ আছে। মেয়েটি টাকা পয়সা সব নিয়ে চলে যায়, নিজের জীবন সেটেল করে। তার বাবা কিন্তু সিকিউরিটি গার্ডের কাজ করেন, মা কিছুদিন আগে মারা গেছেন। এই বাবা মার কথা, আমি শুধু টাকা পয়সার কথা বলছি না, সম্মান তো আমার মনে হয় বাবা মাকে আগে দেওয়া উচিত, শহীদের বাবা মাকে। শহীদের স্ত্রী কারোর জীবনে 5 মাস, কারোর জীবনে 1 বছর হলে এসেছেন। শহীদের বাবা মা হতে কিন্তু অনেক বেশি বুকের পাটা লাগে আমার মনে হয় স্ত্রী হওয়ার থেকে। আমার মনে হয় এইসব জিনিসগুলো নিয়ে কিন্তু একটু ভাবার সময় এসেছে। স্ত্রী তো নিশ্চয়ই নিজের জায়গায় আছেন, তাকে ওই বলা হচ্ছে না তো যে ছেলের এটিএম কার্ড, ছেলের অ্যাকাউন্টে বাবা মার অধিকার আছে। তাহলে কেন সে হঠাৎ উড়ে এসে জুড়ে বসা একজন মেয়ে, যার হয়তো 1 মাস বিয়ে হয়েছে, 2 মাস, 6 মাস, একজন পুরুষ মানুষের সব কিছুতে তার অধিকার পড়তে যাচ্ছে। যেদিন জোর গলায় বলতে পারবেন এগুলোতে বাবা মারও অধিকার আছে, সেদিন সব কথা শোনা হবে। কিন্তু তার আগে এগুলো নিয়ে আমার মনে হয় এরকম করে বলা উচিত না। বলছেন খোরপোশে নাকি স্ত্রীদের অধিকার, তাহলে কোথায় যেই স্ত্রীরা স্বামীর থেকে বেশি মাইনে পান, তাহলে তাদেরও অধিকার থাকা উচিত স্ত্রীর টাকা পয়সায়। এরকম কথা কেন বলা হয় না? এই যে ছেলেটি চলে গেল, শ্বশুরবাড়ির টাকার চাপ সহ্য করতে না পারে, সেটা নিয়ে কেন কথা হচ্ছে না? সেটার বেলা কেন মনে হচ্ছে না ডাউরিতে মৃত্যু? এগুলো ভাবার সময় এসছে। যিনি অপরপক্ষে লইয়া, তিনি তো মুভমেন্টে রাজি হলেন না, বেল পিটিশনের মুভমেন্টে। চেষ্টা তো চালিয়ে যাবো, একদম তো ছেড়ে দেওয়া হবে না। কিছু না কিছু তো হবে। বিচার পাবো কিনা সেটা অনেক পরের ব্যাপার, কিন্তু তাই জন্য লড়াই তো ছেড়ে দেওয়া হবে না, কোথাও লড়াই তো করা হবে।